হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে রাখি বন্ধনের একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি রাখি বন্ধনের জন্য। তো কিভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করলাম, তো সেটা দেখার জন্য কিপ অন ওয়াচিং। ফার্স্টেই জয়ের এই অ্যালোভেরা জেলটাকে অ্যাজ আ প্রাইমার আমি গোটা ফেসে লাগিয়ে নিচ্ছি। তারপরে ইনসাইডের এই সান বেজ শেডের কনসিলারটাকে কালার কারেকশন হিসেবে ডার্ক সার্কেল ঢাকতে এবং একনে কিছু ডার্ক দাগটা ইউজ করছি এবং সেটাকে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করলাম। তারপরে ল্যাকমিস 925cc ক্রিম ইন দ্য শেড বেজ একটু অল্প পরিমাণে নিয়ে তারপরে সেটাকে আমি গোটা স্কিনে ডট ডট করে লাগিয়ে নিচ্ছি। ডট ডট করে লাগানোর পরে আমি সেমভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং সবসময় নেকও ইউজ করবে। তারপরে আমি সুইস বিউটির কনসিলার দিয়ে যেসব একটু একটু কালো কালো ভাব আছে স্কিনে সেইগুলোকে একটু কভার করছি, যেমন ডার্ক সার্কেল বা তারপর সেগুলোকে ব্লেন্ড করলাম। দিয়ে ল্যাকমির এই কম্প্যাক্টটা দিয়ে আমি সেই কনসিলার এবং আমার বেসটাকে সেট করে নিচ্ছি। ভালো করে সেট করতে হবে, না হলে কিন্তু ঘামে হয়ে যেতে পারে, গলে যেতে পারে। এবং তারপরে আমি আমার ব্রাউটাকে কোম করে নিচ্ছি স্পুলির সাহায্যে। এরপরে আমি ব্লু হেভেনের এই আইব্রাউ পেন্সিলটা দিয়ে আমার ব্রাউটাকে এঁকে নিচ্ছি। এরপর আমি ব্রাউ হয়ে গেলে আইশ্যাডো লাগাচ্ছি। আইশ্যাডোর জন্য আমি ইউজ করছি এই খুবই অ্যাফোর্ডেবল প্যালেট হিলারি রোডার এই মাল্টি কালার প্যালেটটা। তার থেকে আমি ইয়েলো কালারটাকে ট্রানজিশন শেড হিসেবে লাগিয়ে ব্লেন্ড করছি। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আইশ্যাডো। ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা গ্রিন কালার, লাইট গ্রিন কালারের শেড নিয়ে সেইটাকে হালকা করে ক্রিজে প্লেস করব এবং সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করাটা খুবই জরুরি, না হলে কিন্তু আইশ্যাডো খুবই প্যাচি দেখাবে এবং সেটা দেখতে ভালো লাগবে না। সো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি একটা ডার্ক গ্রিন কালার নিয়ে সেটাকে আমি আমার আউটার ভিতে প্লেস করব এবং সেটা আমার ইনারের দিকে ভালো করে ডিফিউজ করব। ভালো করে নিচ্ছি আর সেটাকে আমি ডিফিউজ করছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা গোল্ডেন সিমারি কালার নিয়ে সেটাকে সেন্টার অফ দ্য আইলিডে প্লেস করছি। আমি বেশি কিছু ব্রাইট মেকআপ লুক বা ব্রাইট আইশ্যাডো লুক করছি না, কারণ রাখি বন্ধন মানে খুবই সিম্পল এবং লাইট হোক সেটাই চাই। তো আমি আরেকবার একটু গ্রিনটাকে নিয়ে ভালো করে ডিপ করে একটু প্লেস করছি, তাহলে একটু পপ আপ হবে। তো আইশ্যাডো আমি দুটো চোখে সেম করেছি এবং তারপর আইলাইনার লাগিয়ে নিয়েছি ব্লু হেভেনের। এরপর আমি কাজল ইউজ করছি। কাজলের জন্য ইউজ করছি L18-এর কাজল। এরপর মাস্কারা ইউজ করছি মেবেলিনের মাস্কারা হয়ে গেছে। এরপর আমি ব্লাশের জন্য ইউজ করছি এই L18-এর লিপস্টিকটা এবং আমি একটা জঘন্যভাবে আঁকার করে তারপর সেটাকে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করছি। ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি হাইলাইটারের জন্য ওয়েট n ওয়াইল্ডের হাইলাইটার স্টিক ইউজ করছি এবং আমি আমার হাইলাইট পয়েন্টগুলোতে হালকা করে লাগিয়ে নিচ্ছি এবং আবার বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ব্লেন্ডিং হয়ে গেলে লিপস্টিক ইউজ করছি সেই সেম শেড এবং দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। ভেরি সিম্পল বাট খুবই অ্যাট্রাকটিভ, খুবই ভালো লাগবে এবং খুবই ইজি এই লুকটা ক্রিয়েট করতে পারবে। সো তোমরা দেখে নিলে যে কিভাবে আমি এই রাখি বন্ধনের মেকআপ লুকটা ক্রিয়েট করলাম খুবই সহজে এবং খুবই কম খরচে অ্যাফোর্ডেবল মেকআপের সাথে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিও এবং সকলের সাথে শেয়ার করো, যাতে তারাও তাদের রাখি বন্ধনে খুব অল্প মেকআপের সাহায্যে খুব সুন্দর করে সাজতে পারে এবং এরকম একটা গুড লুক অ্যাচিভ করতে পারে। তো তোমরা যদি কেউ এই মেকআপ লুকটা ক্রিয়েট করো তো ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করতে পারো, আমি অবশ্যই সেটা রিপোস্ট করব আমার অ্যাকাউন্টে। আর তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে লিখতে পারো, আর কী ইমপ্রুভমেন্ট দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লেগেছে কিনা সেটা কমেন্টে জানিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তো প্লিজ আমার ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দ্যাটস ইট ফর টুডে গাইস। নেক্সট আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব সাবধান থেকো, ভালো থেকো। টাটা, বাই।